আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড চাকরি হাজার হাজার তরুণ তরুণীর কাছে স্বপ্নের চাকরি। আর যদি আপনি বর্ডার গার্ডে যোগ দিতে চান তাহলে অবশ্যই জানা দরকার কিভাবে নিয়োগের মাঠে যোগ্য প্রার্থী বাছাই করা হয়। যদি আপনি আগে থেকেই জানতে পারেন বিজিবি নিয়োগ মাঠে কি কি করানো হয়, তাহলে আপনি আগে থেকেই অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতে পারবেন। অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতে পারলে আপনার চাকরি পাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন আপনার জন্য ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটির শেষে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই চ্যানেলে চাকরি বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। তাহলে চলুন জেনে নেওয়া যাক বিজিবি নিয়োগ মাঠে প্রার্থী কিভাবে বাছাই করা হয়। বিজিবি নিয়োগের আবেদন করার পর 3 মাসের মধ্যে মাঠে উপস্থিতি হওয়ার মেসেজ আসে। মেসেজে উল্লেখ থাকবে কোথায় আপনাকে যেতে হবে এবং কত তারিখে মাঠে উপস্থিত হতে হবে। তাদের দেওয়া তারিখ অনুযায়ী আপনাকে মাঠে উপস্থিত থাকতে হবে। উপস্থিত হওয়ার পর আপনাদের মাঠে ঢুকানো হবে। মাঠে ঢুকানোর পর আপনাদের জেলা বা থানা অনুযায়ী লাইনে দাঁড় করানো হবে। তারপর হবে আপনাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, মানে প্রাথমিক মেডিকেল। প্রাথমিক মেডিকেলে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। শারীরিক পরীক্ষায় উচ্চতা, ওজন, বুক দেখা হবে। ছেলে ও মেয়েদের কত থেকে কত হতে হবে এ নিয়ে একটি ভিডিও বানিয়েছি। ভিডিওটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে দেখে নেবেন। তাছাড়া আপনাদের শরীরে কোনো সমস্যা আছে কিনা দেখা হবে, মুখের ভিতর কোনো সমস্যা আছে কিনা তা দেখা হবে, আপনার হাত পা ভালো করে পরীক্ষা করা হবে। যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে প্রাথমিক মেডিকেল থেকেই বাদ পড়তে হবে। এভাবে পরীক্ষা করানোর পর যাদের যোগ্য মনে করবে তাদেরকে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হবে। প্রাথমিক মেডিকেলে টিকলে রোল নাম্বার বসিয়ে অ্যাডমিট কার্ড নিয়ে আসবেন। দ্বিতীয় দিনে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের উপর মোট 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। শুধু 100 নম্বর যেও পরীক্ষা হবে এমন কোনো কথা না, এর থেকে কম বেশিও হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের আবার চূড়ান্ত ডাক্তারি পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে আপনাকে বিব্রস্ত করে শরীর চেক করানো হবে। যদি এই চূড়ান্ত ডাক্তারি টেস্ট পরীক্ষায় না টিকেন তাহলে আপনাকে এখান থেকেও বাদ দিয়ে দিবে। আর চূড়ান্ত মেডিকেলে উত্তীর্ণ প্রার্থীদের ভাইবা নেওয়া হবে। ভাইবা থেকে যদি আপনি টিকে যান তাহলে অস্থায়ীভাবে আপনার চাকরির জন্য বাছাই করা হবে। তারপর পুলিশ ভেরিফিকেশন করা হবে। পুলিশ ভেরিফিকেশনে যদি কোনো প্রকার ভুল তথ্য পায় তাহলে আপনি বাদ পড়বেন। আর যদি তারা তদন্ত করে সবকিছু সঠিক পায় তাহলে আপনাকে স্থায়ীভাবে চাকরি দেওয়া হবে। এখন আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেগুলো আপনাদের জানা দরকার। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন, বিজিবিতে যারা চাকরি করে তারা অন্য সব বাহিনী থেকে লম্বা ও অনেক স্বাস্থ্যবান হয়ে থাকে। আপনি যদি অনেক লম্বা হয়ে থাকেন তাহলে অন্য সব পরীক্ষায় ফেল করলেও আপনার চাকরি হওয়ার চান্স আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর একটি জিনিস মাথায় রাখবেন, যদি আপনার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি হয়ে থাকে তাহলে বিজিবিতে আপনার চাকরি পাওয়ার চান্স কম থাকবে। আমি এটা বলছি না যে আপনার চাকরি হবে না, চাকরি হবে, কিন্তু এর থেকে বেশি লম্বা মানুষদের বেশি গুরুত্ব দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিজিবির আরও খুঁটিনাটি বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে কথা হবে। আপনি যদি বিজিবিতে জয়েন হতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিবেন। সবসময় জব অ্যাডভাইসের সাথে থাকবেন এই প্রত্যাশা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।